হাই, আমি সুকন্যা অ্যান্ড আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে 31st জানুয়ারি 2026। নতুন বছর শুরু হয়েছে। প্রায় একটা মাস কেটে গেল। চোখের নিমেষে কেটে গেল তাড়াতাড়ি। তো প্রত্যেক বছরের মতোই এবছরও আমার রেজোলিউশন বা বলতে পারো ভিশন বোর্ডে একটা গোল আছে অ্যান্ড কতটা কমপ্লিট করব সেটাও দেখার। তো সেইরকমই একটা গোলের মধ্যে ফার্স্ট গোল বলতে পারো আমার ওয়েট লস করা। মানে সেই ড্রিম ফিজিকে নিজেকে রূপান্তরিত করা। এটা আমার এই বছরের গোল। তো সেটা করব কিন্তু কোনো ক্র্যাশ ডায়েট বা কোনো রকম খুব তাড়াতাড়ির মধ্যে নয়। ভীষণ আস্তে, আস্তে বা ধীরে, ধীরে এবং হেলদি ওয়েতে। মানে খাবার বন্ধ করে দিয়ে সেরকম করে নয়। তো সেটারই আপডেট আমি এখন তোমাদের এই ভিডিওতে দেব। সেটা একদম শেষে থাকবে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমেই শুরু করা যাক আমার জানুয়ারি মান্থটা কিভাবে কাটলো বা কেমন কাটলো। তো বছরটা শুরু হয়েছিল আমার সেমিস্টার দিয়ে। আমার সেমিস্টার এখনো চলছে। তো সেই সেমিস্টারটা এখনো শেষ হয়নি। তো বলতে পারো সারা মাস আমি শুধু পড়াশোনা করে গেছি। আর মাঝে এসছিল হচ্ছে সরস্বতী পুজো। তো সেইটারও ভ্লগ খুব একটা আমি করতে পারিনি। মানে আমার ইচ্ছাও করেনি। সারাক্ষণ পড়াশোনা করার পর পরীক্ষা দিয়ে এসে আমার ২১ তারিখে একটা পরীক্ষা ছিল। তারপর ২৩ তারিখে হচ্ছে সরস্বতী পুজো। তো ২৩ তারিখে আর আমার সেই এনার্জি ছিল না যে আমি সেই ভ্লগটা করব। তো আমি যতটা পেরেছি করেছি। আমি চেষ্টা করব সেটা খুব তাড়াতাড়ি পোস্ট করার তোমাদের সাথে। আচ্ছা, তারপর এখন তো জানুয়ারির শেষ। তো আমার ওয়েট লস গোল নিয়ে বলতে গেলে এই জানুয়ারি মান্থে আমার কিছুই করা হয়নি। তো সেটা শুরু করব আমি এবার ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারি ১ তারিখ থেকেই শুরু করার ইচ্ছা আছে। তো সেটা কি রকম কি প্রসেসে এগোবো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। ভিডিওতে ফার্দার এগোনোর আগে আমি তোমাদের সাথে আমার কারেন্ট ওয়েটটা শেয়ার করে নিচ্ছি। তো আমার কারেন্ট ওয়েট এর পরের ক্লিপেই তোমরা দেখতে পাবে। সো 84 কেজি হয়ে গেছি আমি বাই দ্য এন্ড অফ জানুয়ারি 2026। অনেকটা ওয়েট পুট অন করেছি, অনেকটা। প্রায় ৮ থেকে ১০ কেজি কাছাকাছি। অ্যান্ড কমানোর চেষ্টা এবার শুরু করতে হবে। না হলে আমার অ্যাকচুয়ালি জিন্স ফিট হচ্ছে না। এইজন্যই অ্যাকচুয়ালি আমাকে ভাবতে হচ্ছে যে নিজের শরীরটাকে নিয়ে। যতক্ষণ আমরা কোনো কিছুর মধ্যে কমফোর্টেবল থাকি, ততক্ষণ সেটা নিয়ে আমরা ভাবি না। যখন প্রবলেমস অ্যারাইজ হয়, তখন আমরা সেটাকে নিয়ে ভাবতে থাকি। তো সেরকমই আমার জামাকাপড় এখন আমার আর ফিট হচ্ছে না। মানে বড় সাইজ লাগছে। তো সেই জন্যই আমি আবার শুরু করব বলতে পারো। তো কি করব? চলো এবার সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। 2 ইয়ার্স ব্যাক মানে 2024 এর জানুয়ারি, ফেব্রুয়ারি করে আমার ওয়েট এখন যা ওয়েট ঠিক এটাই ছিল। বাট 2024 এ আমি প্রচুর চেষ্টা করে আমি ৩-৪ মাস টাইম নিয়ে 65 কেজি অবধি নামতে পেরেছিলাম। তো তখন মানে আমার বডিতে যেকোনো জামা ভীষণ ভালোভাবে ফিট হতো। জামাকাপড় লুজ হতো যেগুলো আমি বর্তমানে পড়ছি বা তখন আগে মানে যখন মোটা ছিলাম তখন পড়তাম। তো সেগুলো ভীষণভাবে পজিটিভ একটা এনার্জি দিত অ্যান্ড ভীষণ মোটিভেটও করতো। বাট তারপর কিছু সমস্যার জন্যই বলতে পারো বা নিজেও অনিয়মিত হওয়ার জন্য আবার আমি ওয়েট পুট অন করি। তো নেক্সট 28 ডেজ আমি কিভাবে আবার নিজেকে সেই ট্র্যাকে আনবো সেটারই বলতে পারো একটা যুদ্ধ চলবে। কেন আমাদের বডি চাইবেই রিল্যাক্স করতে, বাট সেটাকে তো আমরা করতে দেব না। ফার্স্ট অফ অল তাহলে শুরু করা যাক যে আমরা এই 28 ডেজ কি করব। প্রথম করব কি, জল। প্রত্যেকদিন ৩ লিটার জল মাস্ট খেতেই হবে। নেক্সট হচ্ছে মুভমেন্ট, বডির মুভমেন্ট। কতটা? প্রত্যেকদিন এক্সারসাইজ করা মানে কার্ডিও বলতে গেলে কার্ডিও বা হিট বা স্ট্রেংথ ট্রেনিং ইজ নট মানে খুব ডিফিকাল্ট আমার পক্ষে প্রত্যেকদিন সেটা করা মুশকিল। মানে আমি করতে পারবো না, কনসিস্টেন্টলি থাকতে পারবো না। ২ দিন করব, ৩ নম্বর দিনে আমি ছেড়ে দেবো। তো ভীষণ ইজি এক্সারসাইজ হচ্ছে ওয়াকিং। তো ডেইলি 10 to 15 কে স্টেপস হাঁটবো। এটা করবো বলে আমি ডিসাইড করেছি। থার্ড হচ্ছে স্লিপ। ভীষণ ইম্পর্টেন্ট বডি রিকভারির জন্য। তো ডেইলি 7 আওয়ার স্লিপ ভীষণ দরকার। এবার যারা স্টুডেন্ট হতেই পারে আমার মতো, আমারও যেমন সামনে এক্সাম আছে, তো আমারও প্রত্যেকদিন 7 আওয়ার স্লিপ হবে না। তবুও যতটা বডি রিকভারি দরকার ততটা চেষ্টা করব। ফোর্থ হচ্ছে ব্যালেন্সড মিল খাওয়া। যতটা দরকার ততটাই। পেট ফুল হয়ে গেলে খাওয়া বন্ধ। অ্যান্ড তার মধ্যে প্রোটিনের কোয়ান্টিটিটাকে বাড়াতে হবে। প্রোটিন অ্যান্ড ফাইবার বেশি থাকলে অলরেডি আমাদের খাওয়াটা কম লাগবে। আর লাস্ট হচ্ছে ক্যালোরি ডেফিসিট। নিজের যতটা ক্যালোরি আমাদের বডির দরকার তার থেকে আমাদের মিনিমাম ২০০ থেকে ৫০০ ক্যালোরি কম খেতে হবে।
তাহলেই আমাদের অ্যাকচুয়ালি যে ফ্যাট সেল সেখানে আর খাবার ঢুকবে না অ্যান্ড সেখান থেকে আমাদের ওয়েট লস বা ফ্যাট লস বলা যেতে পারে। বেসিক্যালি তো আমরা ফ্যাট লসটাই করতে চাই। তো ফ্যাট লস আমাদের শুরু হবে। তো এই ৫ টা পয়েন্ট আমি নেক্সট 28 ডেজ এর জন্য মেনে চলবো বা 90% টাইম মেনে চলার চেষ্টা করব। আর আরো একটা কারণ আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কেন আমি এই 28 ডেজটাকে আমি শুরু করছি আমার স্টার্টিং পয়েন্ট হিসেবে। ফার্স্ট অফ অল নেক্সট মান্থ মানে ফেব্রুয়ারির পরে মার্চে আমার বার্থডে আছে। সো আমার মানে ভীষণ ইচ্ছা যে আমি নিজেকে একটা রানিং শু গিফট করব। তো রানিং শু তো জাস্ট কিনলেই হলো না, ওটা তো খেলনা নয় যে আমি বাড়িতে গুছিয়ে রাখবো। তো যাতে আমি সেটা পরে ইউজ করতে পারি। তো সেইজন্য আমি নিজেকে রেডি করছি। মানে আমার মানে ফিজিক্যাল কন্ডিশনটাকে মানে বেটার করছি। যাতে আমি রানিং শু পরে দৌড়াতে পারি, হাঁফিয়ে না যাই। আর মানে আমি হচ্ছি ছোটবেলা থেকেই ভীষণ মানে গোলুমোলু একটা বাচ্চা। ছোটবেলা থেকেই যখন স্কুলে রেস হতো অ্যানুয়াল স্পোর্টস, আমি সবাই আগে পৌঁছে যাওয়ার পর যে লাস্ট বাচ্চাটা দৌড়াতো তো সেটা আমি ছিলাম। কারণ আমি ছোটবেলা থেকেই ভীষণ ওভারওয়েট। তো এই প্রবলেমটা ছোটবেলা থেকেই আমার আছে। তো এবার সেটা কমানোর চেষ্টা। তো চলো আর ভিডিওটা বেশি লং করছি না। কাল থেকে আমি শর্টস ফর্মে নেক্সট 28 ডেজের আপডেট তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ভালো লাগে ভিডিওটা আর আমাকে সাপোর্ট করার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে কাল থেকে। অ্যান্ড ওকে বাই।